অনেকক্ষণ ধরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকার পর একটা খালি গাড়ি পাওয়া গেল। এ সময় গাড়ি পাওয়াটা বেশ সমস্যার কারণ, অনেক রাত হয়ে এসেছে। ওলা বা উবের রাইড বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু এত রাতে এদিকে কেউ আসতে চাইছে না। তাই গাড়িটা আমার সামনে এসে পড়ার সাথে সাথে একরকম বাধ্য হয়ে গাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এক্সকিউজ মি, আসলে খুব সমস্যায় পড়ে আপনার গাড়িটা। বাকি কথাটা শেষ হলো না আমার, কারণ গাড়িটার দিকে এগিয়ে যেতে যেতেই দেখতে পেয়েছি ড্রাইভারের জায়গাটা ফাঁকা। এই ফাঁকা নির্জন রাস্তায় একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ানোর পরে ড্রাইভারের জায়গাটা ফাঁকা দেখে কেমন যেন হতবাক হয়ে গিয়েছিলাম। বুকের মধ্যে ভয়টা জড়িয়ে ধরতে শুরু করেছে। এমন সময় ড্রাইভারের জায়গাটার একটু নিচ থেকে একটা লোক মাথা তুলে বসল। কি হয়েছে? এভাবে গাড়ি দাঁড় করালেন কেন? এই এদিকে একটা কাজে এসেছিলাম, এখন একটাও গাড়ি পাচ্ছি না। প্লিজ আমায় একটু যদি পার্ক স্ট্রিটের কাছে নামিয়ে দেন। এত রাতে আবার পার্ক স্ট্রিট? আমি তো বাড়ি ফিরছিলাম। প্লিজ দাদা, আমায় একটু পার্ক স্ট্রিটের কাছে না হলেও এই কাছাকাছি কোথাও নামিয়ে দিলেই চলবে। সেখান থেকে আমি হেঁটেই চলে যাব না হয়। এত রাতে ভীষণ বিপদে পড়ে যাব না হলে। যত সব ঝামেলা। উফ, ঠিক আছে, উঠে আসুন। গাড়িতে ওঠার আগে কি একটা মনে হতেই গাড়ির নাম্বারটা দেখে নিলাম। তারপর গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে বসে বললাম, অনেক ধন্যবাদ দাদা, আপনি না এলে যে কি বিপদে পড়তাম। সেই কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে ঠিক আছে, ওসব বলতে হবে না, তবে ভাড়া কিন্তু বেশি লাগবে। ভাড়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আপনি আমায় একরকম বাঁচিয়েছেন, আপনাকে আমি নিরাশ করব না। উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করে। আসলে একজন লেখকের সাথে একটা বই পাবলিশিংয়ের ব্যাপারে কথা বলতে সন্ধ্যের দিকে এসেছিলাম, কিন্তু ভদ্রলোক বড় দেরি করিয়ে দিলেন। তারপর রাতের খাবার না খাইয়ে ছাড়তেই চাইলেন না। আর এদিকটা খুব একটা জনবহুল নয়, তাই গাড়ি পাওয়ার আশাটা একরকম ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করব ভাবছিলাম, তখনই এই গাড়িটা সামনে পড়ে গেল। তা কি করেন আপনি? আমি একটা পাবলিশিং হাউসের এজেন্ট। ওই বইপত্র পাবলিশিংয়ের ব্যাপার নিয়ে কাজ করতে হয়। ও বাবা, এ তো তাহলে ভালো কাজ। তা এত রাতে কি করতে এসেছিলেন? আমি সমস্ত কথাই খুলে বললাম, তারপর গাড়ির সিটে হেলান দিয়ে ভালো করে বসলাম। পার্ক স্ট্রিট পৌঁছতে প্রায় 40 মিনিট লাগার কথা। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, আপনি কি সত্যি আমায় দেখতে পাচ্ছেন? কেন দেখতে পাবো না কেন? এরকম একটা অদ্ভুত কথায় আমার কেমন যেন মনে হলো লোকটা বোধহয় নেশা করে গাড়ি চালাচ্ছে। কিন্তু সে যাই হোক, এখন আমার বাড়িতে পৌঁছাতে পারলেই হলো। না, আসলে সেরকম ব্যাপার না। আপনি যখন গাড়িটা দাঁড় করালেন তখন গাড়িটার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন মনে হচ্ছিল আপনি আমায় দেখতে পাচ্ছেন না। অন্ধকারে হয়তো ভালোভাবে বুঝতে পারিনি। তাহলেই ভালো। আজকাল ঠিক বিশ্বাস হয় না, কখন বেঁচে আছি কখন মরে গেছি আমি কিছুই বুঝতে পারি না। লোকটার কথাগুলো কেমন অদ্ভুত ধরনের। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম বাইরে তাকিয়ে। ঘুমিয়ে পড়া কলকাতা শহরের এই এদো রাস্তাগুলো দেখতে পেলাম।
বাচ্চা দাদা, আপনি তো আমায় দেখতে পাচ্ছেন, কিন্তু এই সামনের আয়নাতে আমি আপনাকে ধরে দেখতে পাচ্ছি না কেন? কথাটা শুনে আমি গাড়ির সামনের দিকে লাগানো মিররে তাকাতেই অবাক হয়ে যাই। মিররে আমি নিজেকে দেখতে পাচ্ছি পেছনের সিটে বসে থাকা অবস্থায়, কিন্তু সামনের সিটে ড্রাইভারের জায়গাটা একদম খালি, যেন সেখানে কেউ বসে নেই এমন একটা কথা ওই মিরর বলে দিচ্ছে। ড্রাইভার তখনও বলে চলেছে, আমি সন্ধে অবধি ব্যাপারটা ঠিক ছিল, জানেন তো। তারপর ওই বেহালার কাছে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো। তারপর গাড়িটা নিয়ে ফিরে এসে কেমন যেন মনে হলো, এবং সবাই অবাক হয়ে গাড়িটার দিকে চেয়ে দেখছে। ঠিক প্রথমবার যেমন আপনি গাড়িটার দিকে তাকিয়ে অবাক হয়ে দেখছিলেন, ঠিক সেরকম। আমার গোটা শরীর জুড়ে একটা ভয় ছড়িয়ে পড়তে শুরু করেছে, কারণ এই এখন সামনে ড্রাইভারের সিটে তাকিয়ে কিন্তু আর কাউকেই দেখতে পাচ্ছি না, অথচ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি স্টিয়ারিংটা আপনা আপনি ঘুরে যাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসবে এমন সময় আবার দেখতে পেলাম, আরে এই তো লোকটা ড্রাইভারের সিটে বসে দুটো হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাচ্ছে, আর তার সাথে সাথে বলছে, নেশা আমি অল্প করি দাদা, কিন্তু তাই বলে এত নেশা করি না যে নিজেকে দেখতে পাবো না। কিন্তু আয়নাতে সেই তখন থেকে তাকাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আমাকে পাচ্ছি না। আপনি গাড়ি থামান, আপনি গাড়ি থামান, আমি নেমে যাব। এই যা, আপনিও ভয় পেলেন নাকি? আরে একবার ভালো করে দেখুন না আমায় দেখা যাচ্ছে কি না। আপনাকে দেখা যাচ্ছে, কিন্তু সামনের আয়নাতে আপনাকে দেখা যাচ্ছে না। আপনি কে বলুন তো? আমিও বুঝতে পারছি না, জানেন তো। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারপর কিছুই মনে নেই। হঠাৎ করে দেখি আমি গাড়ি চালাচ্ছি, কোথায় যাব কি করব কিছুই মনে পড়ছে না, এমনকি আমার নামটাও মনে পড়ছে না। গাড়ি থামছে না, তার বদলে যেন আরো জোরে জোরে চলতে শুরু করেছে গাড়িটা। লোকটা তখনও কি যেন বলে চলেছে, আমার কানে সেসব ঢুকছে না। আমি প্রাণপণে গাড়িটার দরজাটা খোলার চেষ্টা করছি, কিন্তু সেগুলো কেমন যেন বন্ধ হয়ে গেছে। আপনি নেমে যাবেন? আপনি নেমে গেলে আমি একা কোথায় যাবো বলুন তো? আপনি থামান, আপনি গাড়ি থামান, না হলে কিন্তু আমি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ব। আবার লোকটাকে দেখা যাচ্ছে না, কিন্তু গাড়িটা এবার আস্তে আস্তে থামতে শুরু করেছে। আমি গাড়ির দরজা ধরে হ্যাচকা টান মারতেই দরজাটা খুলে গেল। একরকম গাড়ি থেকে বাইরে ঝাঁপ দিয়ে পড়লাম। সামনে তাকিয়ে দেখতে পেলাম গাড়িটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু গাড়িটার মধ্যে তখন আর কেউ নেই। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কি ঘটে চলল। আমি এমন অদ্ভুত ব্যাপার জীবনে কখনো দেখিনি। পরদিন সকালে খবরের কাগজ হাতে নিয়ে বসে কিন্তু সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। বেহালার কাছে গতকাল একটা অ্যাক্সিডেন্টে একজন ড্রাইভার ঘটনাস্থলেই মারা গেছেন। ছবিতে দেওয়া তার বর্ণনা আর কাল রাতে দেখা লোকটার বড্ড মিল, এমনকি গাড়িটার নাম্বারও এক।